আসসালামু আলাইকুম। আবারও কাচ্চি ভাইয়ের স্টাইলে কাচ্চি রান্না করলাম। একটুখানি ব্যতিক্রম আছে। ওনারা খাসি দিয়ে রান্না করে, আমি চিকেন দিয়ে রান্না করেছি। দেখা যাক কীভাবে রান্না করেছি। আরেকটা কথা হচ্ছে, এটা হায়দ্রাবাদি বিরিয়ানিরও ফিল পাবেন। আমি তো হায়দ্রাবাদি বিরিয়ানি খাইছি, এজন্য বলতেছি। তো চিকেনটা ঢেলে দিয়েছি দেখছেন, এবং লবণটা পরিমাণ মতো দিয়ে দেবো, এবং যে পেঁয়াজের বেরেস্তাটা ছিল সেটাও আপনার চিকেনের উপরে রেখে দেবো। তো এবার রসুন এবং আদা ব্লেন্ডার করছি, সেটা আপনারা দিয়ে দেবো এখানে পেস্ট, এবং এখানে দিল চিনাবাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সেটাও আমি দিয়ে দিয়েছি, এবং টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর গরম মশলা ঢেলে দিলাম, এবং দুটো কাচ্চির মশলা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আপনার টমেটো পেস্ট এটা দিয়ে দেওয়ার পর আপনার শাহি জিরা দিব, এবং মরিচ, জিরার প্যাকেট, ধনিয়ার প্যাকেট, সেটাও আমি চিকেনের উপরে দিয়ে দিয়েছি। তো প্রায় দেওয়া শেষ। এখন আমি তেলটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করব। তো আপনার দেখতে থাকুন। ম্যারিনেটটা আমি করার পর আপনার আধা ঘন্টা এটাকে ম্যারিনেট স্টোরে রেখে দেবো, এবং আমি লবণটা চেক করে নিচ্ছি। তো লবণটা পারফেক্ট ছিল, এটা আমি আধা ঘন্টা ধরে রেখে দিয়েছি। এখন চাউল প্রসেসে চলে যাব। চাউলটা প্রসেস করতে প্রথমত পানি গরম করছি, সেখানে একটু তেল দিয়েছি চাউলটা যে না লাগে। পরে দুইটা মশলা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর একটু লেবু দিলাম। লেবু দিয়ে চাউলটা দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করার পর প্রায় 80% সিদ্ধ হয়েছে। তো চাউলটা আমি বলে রেখে দেবো। বলে রাখার পর এখন আসবো যে এই প্রসেসে, বিরিয়ানির প্রসেস। তো সেটা এখানে আমি চিকেনটাতে একটু বাসা হওয়া তেল ছিল, সেখানে আমি দিয়ে দিয়েছি, এবং আলুটা যে ফ্রাই করছি, ফ্রাই আলুটা আপনার চিকেনের উপরে সুন্দরভাবে একে একে বিছাই দিছি। তো এবং আমি মরিচটা আমি দিয়ে দিলাম সুন্দরভাবে অ্যারেঞ্জ করে। তো এখন এটা ছিল আমার স্পেশাল মশলা। এই মশলাটা দিয়ে আপনার এই কাচ্চির আপনার ফ্লেভারটা এবং সেই টেস্টটা আপনার এটা দিয়ে আনা যায়। তো যারা খাইছে তারা বলতে পারবে। আর ভিডিওটা কেমন লাগছে আপনারাও জানাবেন। তো যাই হোক, তো আমি যে দিয়ে দেওয়ার পর চাউলটা ফার্স্ট রাউন্ড চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে দেওয়ার পর আবারও আপনার এই স্পেশাল মশলাটা আমি এখানে চালের উপর দিয়ে দিব। আর এখানে আমি ঘি দিয়ে একটা দুধ রেডি করেছি। তো সেই দুধটা আপনার ছিটাইয়া চাউলের উপর দিয়ে দিব অর্ধেকখানি। তো প্রায় দেওয়া শেষ। তো এখন আবার চাউল দিয়ে দিতেছি। তো চাউলটা আমি সবগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এই উপরে আবারও সুন্দরভাবে এই মশলাটা আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আপনার এই যে পেঁয়াজের বেরেস্তা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি, এবং কিশমিশ দেবো হালকা এখানে উপরে। তো কিশমিশ আপনার দেওয়ার পর, তো এখন আপনার ওই দুধ বাকি ছিল, ঘিয়ের দুধ, তো সেটা আমি উপরে পুরোটা দিয়ে দিব। তো এটা গ্রেভি হিসেবে কাজ করবে। তো দেখতে থাকুন। এখানে ঘিটাও আমি দিয়ে দিলাম, এবং এটা ছিল আপনার স্পেশাল, এটা ছিল ফুড কালার, এটা বাইরের থেকে আমি আনছি, বাংলাদেশে ফুড কালার ভালো না। যাই হোক, তো আপনার এখন আটা দিয়ে চারিদিকে কভার করছি, এবং ঢাকনাটাও লাগাই দিছি যাতে ভাপ না বাড়ে। ভাপটা বাড়লে মনে করেন কাচ্চি আর হবে না, নিচে দিয়ে লেগে যাব। তো আমি একটা নিচে একটা তাওয়া দিছি, দেখেন এটার হিটে কাচ্চিটা হবে। তো প্রায় 40 মিনিট জাল দেওয়ার পর প্রায় আমার কাচ্চি হয়ে গেছে। তো এখন দেখতে আসেন কালারটা কীরকম আসছে, এবং নিচের এবং উপরে মিক্স করব। আর গ্রান তো আসতেই আছে। আর ভিডিওটা কেমন লাগছে জানাবেন। এখন চলে যাব দোকানে, সোহেল টেক অ্যান্ড টেলিকম, সেখানে গিয়ে আমরা খাবার দাবার করব। তো এখানে অনেক এনজয় করছি।